এক দশকেরও বেশি সময় আগে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঙ্কার দিয়েছিলেন মাহমুদ আহমাদিনেজাদ। তিনিই ছিলেন ওয়াশিংটন ও তেল আবিবের অপারেশন এপিক ফিউরির তাসের টেক্কা। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানায়, তেহরানের ধর্মতান্ত্রিক সরকারকে হটিয়ে সেখানে একটি মার্কিন বান্ধব বিকল্প সরকার বসানোর প্রথম ধাপ ছিল আহমাদিনেজাদের উদ্ধার অভিযান। তবে যুদ্ধের প্রথম দিনই সেই হিসাব পুরোপুরি ওলটপালট হয়ে যায়। ইসরায়েলি বিমান হামলার মূল লক্ষ্য ছিল আহমাদিনেজাদের বাড়ির সামনে পাহারারত রেভলিউশনারি গার্ডের সেন্ট্রি পোস্ট ধ্বংস করা। স্যাটেলাইট চিত্রে সেই পোস্টটি সম্পূর্ণ ধ্বংস হওয়ার প্রমাণ মিললেও ভেতরে থাকা আহমাদিনেজাদ নিজে এই হামলায় গুরুতর আহত হন। এই ঘটনার পর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি এবং বর্তমানে তিনি কোথায় ও কী অবস্থায় আছেন তা সম্পূর্ণ ধোঁয়াশাচ্ছন্ন। তবে এই মৃত্যুর মুখ থেকে ফেরার পর তিনি পশ্চিমাদের এই শাসক বদলের মহাপরিকল্পনা নিয়ে চরম হতাশ হয়ে পড়েন। কাকতালীয় বিষয় হলো, গত কয়েক বছরে আহমাদিনেজাদের সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দূরত্বের দেয়াল ক্রমশ চওড়া হয়েছিল। কয়েক দফায় তার প্রেসিডেন্ট পদের প্রার্থিতা বাতিল করা হয় এবং তাকে এক প্রকার গৃহবন্দী করে ফেলা হয়। অন্যদিকে ভেনেজুয়েলার মাদুরোকে সরিয়ে দেলসি রদ্রিগেজকে ক্ষমতায় বসানোর সফল মার্কিন মডেলটি ডোনাল্ড ট্রাম্প ইরানেও পুনরাবৃত্তি করতে চেয়েছিলেন, যেখানে তাদের প্রথম পছন্দ হয়ে ওঠেন এই সাবেক কট্টরপন্থী নেতা। নাদিম মারজান, সময় সংবাদ।